ইলিয়াস আলী এসব রে চিন্তাই নিবা তাই এখন কয় কোনানো আইনা করো বন্দি আসুন নি এখনো মানুষের এখন নাই তাই যদি এখন ফিরে আইন তোমরা কিতা করবাই তান রে আবার খারাপ করবাই এখন তাই নাই এখন তাই বউ আসুন তাই খারাপ হইলে ভোট দিবাই নি ভোট উঠছিল নি তোমরা উঠলে দিবাই আচ্ছা তোমরা দেখছো তান রে ধন্যবাদ ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ যদি কারণ কিতা মনে করেন ভোট দিবা নি জি ভোট দিবা আপনারা আপনারা চাইন তেন রে আগে কিতা কইছিলা আপনি যে আজকের দিন তারিখ আপনারা জানাইলাম জি 7 তারিখ জি বাংলা 7 ইংরেজি 7 যায় 23 তারিখ আচ্ছা আর ইংরেজি 22 তারিখ জি 22 মার্চ আপনি কইরা পাস করবা পিসপুরে বাসিয়াই বলছি আচ্ছা ধন্যবাদ আপনারে আমরা হাঁটছি বিএনপি নেতা শহীদ ইলিয়াস আলী নির্মিত একটি গ্রামীণ সড়ক দিয়ে বিশ্বনাথ থেকে সুনামগঞ্জ সড়কের গুলচাঁদ পর্যন্ত প্রায় 7 কিলোমিটার না প্রায় 7 কিলোমিটার চমৎকার এই সুন্দর রাস্তাটি তিনি নির্মাণ করেছেন তাকে গত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার গুম করে হত্যা করেছে অথচ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন সৈনিক ছিলেন গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচার আন্দোলনে তার বড় ভূমিকা ছিল তার যদি কোনো দোষ থাকতো আইনের মুখোমুখি করা যেত কিন্তু সকল আইন সকল নৈতিকতাকে বিসর্জন দিয়ে গত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকার তাকে হত্যা করেছে এই এলাকার মানুষের কাছে অত্যন্ত প্রিয় ইলিয়াস আলীর কথা মনে পড়ছে চমৎকার সুন্দর প্রাকৃতিক পরিবেশের এই পিচ ঢালা সুন্দর রাস্তা দিয়ে আমরা হাঁটছি আমরা গুলচন থেকে সিএনজি করে বুরকি বাজার আসি তারপর বুরকি বাজার থেকে 2 কিলোমিটার দক্ষিণে মুন্সিগাঁও আমার খালার বাড়ি সেখানে দেখে আসি সবাই ইংল্যান্ড আমেরিকা কানাডা বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে আছেন আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি সেই মুন্সিগাঁও আমরা 2 কিলোমিটার ব্যাটারি চালিত টমটম দিয়ে গিয়েছি আসার সময় আমরা সিদ্ধান্ত নিলাম চমৎকার সুন্দর দুই পাশে সবুজ ধান ক্ষেত সবুজ গাছপালা আমরা আবার হাঁটব রাস্তা ভালো থাকলে হাঁটতে ভালো লাগে পায়ে আরামদায়ক জুতা থাকলে আরও ভালো লাগে তাই আমরা হাঁটছি আর ইলিয়াস আলীর কথা মনে পড়ছে প্রার্থনা করি মহান আল্লাহ যেন এই বাংলাদেশকে সকল স্বৈরাচার মুক্ত সকল জালিম মুক্ত একটি গণতান্ত্রিক ইসলামী মূল্যবোধ সম্পন্ন একটি জাতিতে পরিণত করেন সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ যেন আমরা সবাই আমাদের নতুন প্রজন্মের জন্য রেখে যেতে পারি যারা গত 36 জুলাই 36টা দিন প্রাণপণ লড়াই করে এই জাতিকে মুক্ত করেছে এই প্রজন্মের জন্য আমরা যেন বসবাসযোগ্য একটি সুখী সমৃদ্ধ মানবিক বিশ্বের
অন্যতম শ্রেষ্ঠ একটি রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে রেখে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন, আমরা যেন যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখতে পারি। খালেদা জিয়ার আমলে 1991 থেকে 93 ভেতরের ঘটনা, ইলিয়াস আলীর একটি সাক্ষাৎকার আমি নিয়েছিলাম, দৈনিক স্বাধীন বাংলাতে প্রকাশ হয়েছিল। এর কিছুদিন আগে বা অথবা পরে খালেদা জিয়ার সরকারি তাকে গ্রেফতার করেছিল একটি মামলায়। তো সেই ইলিয়াস আলীর মুরব্বী সাহেব, ইলিয়াস আলী সম্পর্কে কিছু কইতে পারবানি? আপনারা এমপি যে ইলিয়াস আলী সাহেব আসলা মারা গেছেন, তো এটা কইবানি এলাকার লাগি কিতা করছেন আপনারা? তানি করছেন আপনারা? তানরে কতটুকু ফিল করেন, অভাববোধ করেন তানের? এলাকার মানুষের সাথে কেমন ব্যবহার করতা তাইন? খুব ভালো করছেন। এইরকম নেতা আর আসেননি আপনার এলাকাত বিকল্প? পাইছেন না? তো তাইনের মৃত্যুর পরে তানের মতো দরদি আর কোনো নেতা আইসন না বা সম্ভাবনা আছে নানি? স্ত্রী আসুন তান রে কিতা আপনারা চাননি আবার ইলেকশন রাখার হইতা তানরে চাইরা? আচ্ছা, আপনার নামটা কিতা? আমার নাম আব্দুল খালিক। কোন গ্রাম আপনার বাড়ি? ঈশ্বরপুর। ঈশ্বরপুর। আচ্ছা, ধন্যবাদ। সাহেবের সামনে হইছে না কিতা? তাই কেমন মানুষ আসলা? ভালো মানুষ থাকলে আবার ভোট দিলা নি তানরে? তো তানরে আর ইয়া আপনারা কেমন কষ্ট পাইরা বা কেমন অভাব বোধ করা আজি? আচ্ছা নি কামের মানুষ আসলা, তো এখন তাইনের বদলা আপনারা আর কোনো নেতা আসুন দেখারে চাইরা? তাইনের বউ খারইলে দিবানি বুট ধানের শিশু? আচ্ছা নি, ধন্যবাদ আপনারে।